আচ্ছা, তোমরা কারা কারা বিজ্ঞান নগরীতে ঘুরতে গেছো বলো তো? আমি কিন্তু গেছি। ট্রেনিং পিরিয়ডের প্রায় শেষের দিকে 2024 সালের মোটামুটি সেপ্টেম্বর মাসের দিকে আমরা হয়তো গেছিলাম সায়েন্স সিটিতে ঘুরতে। ওখানে গিয়ে কী রকম লেগেছে আমাদের, কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, আমার কি মত সায়েন্স সিটিতে ঘুরতে যাওয়া নিয়ে, সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিব। আমরা বেশ কয়েকজন বান্ধবী মিলে ঘুরতে চলে গেছিলাম এই সায়েন্স সিটিতে, অর্থাৎ বিজ্ঞান নগরীতে। ভিডিওতে আমি একটা চার্ট অ্যাড করে দিলাম, যেখানে দেখা যাবে যে এখানে কি কি শো অ্যাভেলেবেল আছে। একটা জিনিস মাথায় রেখে দিবেন, সায়েন্স সিটি যখনই যাবেন তখন একটা গোটা দিন হাতে সময় রেখে তবেই যাবেন। আমরা প্রথমে চলে গেছিলাম রিফ্লেকশন বলে একটা এরিয়া ছিল, সেইখানে বিভিন্ন রকম জিনিস দেখার ছিল ওখানে। এই যে দেখুন, আমি একটা সুন্দর ভিডিও বানিয়েছি। আমরা একটা সারা দিন যেহেতু হাতে নিয়ে গেছিলাম, তাই আমাদের খুব একটা প্রবলেম হয়েছিল না। ভালো এদিক ওদিক ঘুরে সুন্দর ঘুরতে পেরেছিলাম, অনেক কিছু দেখতে পেরেছিলাম। মাঝে মাঝে একটু ক্লান্তও হয়ে যাচ্ছিলাম, তখন কোথাও কোথাও গিয়ে বসছিলাম, আবার আমাদের জার্নি শুরু করছিলাম। ঘুরতে ঘুরতে ওই রিফ্লেকশন এরিয়াতেই একটা ভুলভুলাইয়ের মতো জায়গা আছে, মানে অনেকগুলো আয়না একসাথে এরকম অ্যাটাচ করা আছে। মানে কোন রাস্তা দিয়ে যে তুমি যাবা সেটাই তুমি বুঝতে পারবে না। যেদিকে যাবা মনে হচ্ছে এদিকে মনে হচ্ছে আবার আয়না, এদিকে যাবা তখন মনে হচ্ছে আবার আয়না, মানে এরকম টাইপের একটা ভুলভুলাইয়ের রাস্তা। অনেক কষ্টে আমরা শেষ পর্যন্ত সেই ভুলভুলাইয়া থেকে কিন্তু বেরাতে পেরেছিলাম। তারপর উঠেছিলাম আমরা এই টাইম মেশিনে। যারা সায়েন্স সিটি যাবে বলে ভাবছো, তারা যে শোটা একদমই মিস করবে না সেটা হলো এই টাইম মেশিন। পুরো সেরা, মানে সেরার সেরা এটা। তারপর সেই সেম বিল্ডিংয়ে 3D শো চলছিল, যেটা কিন্তু টাকা কেটে ঢুকতে হয়, সেই শো দেখতে হয়, সেটাও আমরা দেখেছিলাম। তারপর আমরা অন্য একটা বিল্ডিংয়ে চলে গেছিলাম, সেইখানে দুটো শো হচ্ছিল। একটা হলো ইভ্যালুয়েশন, মানে হিউম্যান ইভ্যালুয়েশন যেটা, আর প্যারোমা শো। এই দুটো শো কিন্তু আমরা দেখেছিলাম। তো আমি বলবো আমার সব থেকে ভালো লেগেছে কিন্তু ওই টাইম মেশিনের যে শোটা, সেটা সব থেকে বেস্ট ছিল। কিছু কিছু জায়গা ছিল যেখানে কিন্তু টিকিট না কেটেও ঢোকা যেত, তো আমরা সেগুলোও মোটামুটি সবই দেখেছিলাম। কিছু খাওয়ার দাওয়ার নিয়ে সায়েন্স সিটিতে ঢুকাই সব থেকে ভালো, কারণ ওখানে ভেতরে অনেক স্টল টল ছিল, কিন্তু ওখানকার দাম, মানে খাবারের প্রাইস অনেকটাই হাই। আমরা সেদিন সবাই 4টা করে কলা নিয়ে মনে হয় সায়েন্স সিটিতে ঢুকেছিলাম। ওই 4টা কলাই ছিল আমাদের ভরসা, আশা, সমস্ত কিছু। ওটা নিয়েই খেয়েছি আমরা, দিয়ে গোটা সায়েন্স সিটিতে ঘুরেছি। আবার ভাবুন কত স্ট্রেংথ আমাদের মধ্যে। এই যে ভিডিওতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ইভ্যালুয়েশন অফ লাইফ বলে যে শোটা ছিল, সেইখানটাতে আমরা গেছিলাম। সেই শোয়ের প্রচুর বড় লাইন ছিল, মানে প্রচুর বড়। একটা টাইমে আমরা সবাই প্রায় অধৈর্য হয়ে গেছিলাম, ভাবছিলাম দেখবো না। তারপরে ভাবলাম এতটা এসছি, আবার যদি না দেখে চলে যাই, হয়তো মনে কোনো রকম গিল্টি একটা থেকে যাবে, থাকলে এই শোটা হয়তো দেখে আসতে পারতাম। যাই হোক, তারপরে তো লাইনে দাঁড়ালাম, অনেক পরে পেলাম সেই জায়গা। তারপরে শোটা দেখে তারপরে কিন্তু আমরা এসেছি। মানে কি বলো তো, এই শোটাতে প্রত্যেকটা একটা যে যুগ গেছে, সেই যুগে কি করে নতুন নতুন প্রাণী এসছে, তাদের কীরকম কী ব্যাপার স্যাপার, এই শোগুলোতে ওটাই দেখানো হয়েছে। বাচ্চারা যদি এই শোটা দেখে ওরা খুবই আনন্দ পাবে। আমরা আসলে প্রত্যেকেই বড় বাচ্চা ছিলাম, তো তাই আমাদের কাছে আনন্দটা একটু অন্যরকমের ছিল। এই শোটা দেখে আমরা প্রায় বেরিয়ে পড়েছিলাম, কারণ ঘড়ির কাঁটায় তখন প্রায় 5টার কাছাকাছি বেজে গেছিলো। আমার তো মনে হয় প্রত্যেকেরই একবার করে সায়েন্স সিটি অন্তত আসা উচিত, দেখা উচিত। নিঃসন্দেহে ভালো লাগার একটা জায়গা। আমাদের পার পার্সনের খরচ হয়েছিল প্রায় 350-এর মতো। ব্যাস, তারপর ওখান থেকে শিয়ালদা আসলাম, শিয়ালদা থেকে আবার পৌঁছালাম ডায়মন্ড। ঘড়ির কাঁটায় তখন প্রায় 9টা, আর মেসে যেতে পেতে প্রায় 9:30। ব্যাস, আমাদের এই বিজ্ঞান নগরীর গল্প এখানেই শেষ করলাম।